শুরু করিতেছি পরম করুণাময় পরম দয়ালু দাতা আল্লাহর নামে। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও। এখনকার ভিডিও হইল স্থানটি বরিশাল জেলার অন্তর্গত ভানারীপাড়া উপজেলার হলিয়াবাগপুর ইউনিয়ন কৃষ্ণপুর গ্রাম থেকে। সম্মানিত ভিউয়ার্স, যশোর থেকে গত 4 তারিখে আমি মাছের পোনা আনছিলাম 11 জাতের রুই, কাতল, মৃগেল, বিগ গ্রেড মাছ, মির্গা মাছ, ব্লাড কাপ, গ্লাস কাপ, কার্পো মাছ, তেলাপুইয়া, মনাসের তেলাপুইয়া এবং পাঙ্গাস মাছের পোনা। মোট 11 প্রকার পোনা আনছি। বরিশালের দক্ষিণ অঞ্চলে যাদের পোনার প্রয়োজন হয় আমার ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার দিয়ে দেবো। আপনারা যোগাযোগ করলে আমার কাছ থেকে এই 11 জাতের পোনা পাবেন। হ্যাঁ, আবার বলছি কী পোনা, হ্যাঁ দেখেন, হ্যাঁ আবার বলছি রুই, কাতল, মৃগেল, বিগ্রেড মাছ, তারপরে গ্লাস কাপ মাছ, ব্লাড কাপ মাছ, কার্পু মাছ, চাইনিজ পুঁটি, তেলাপুইয়া এবং এই পাঙ্গাস। এই কয় প্রকারের পোনা আমার কাছ থেকে পাইবেন। এছাড়াও যদি অন্য অন্য পোনার প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো যে কোনো প্রকারের পোনা। তো সম্মানিত ভিউয়ার্স, একটি ভুলের কারণে আমার 1 লক্ষ টাকার পোনা মারা গেছে। সেই যে ভুলটি আমি করছি, আমার যে লস হয়েছে, এই লস যেন আপনাদের না হয় সেই জন্যে আমি কি ভুল করছি আমি এখন বলবো না, ভিডিও লাস্টে দিয়ে বলবো। আমার ভিডিও টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখলেই এই জিনিসটা বুঝতে পারবেন এবং আপনি এই জ্ঞান নিতে হবেন। তো দেখেন কি পরিমাণ মাছের পোনা মারা গেছে পাঙ্গাসের। এই একটা পোনা আমার হাতে দেখছেন, এই পোনার দাম 1 টাকা কেরিং খরচ সহ। কেনা পড়ছে 85 পয়সা আর কেরিং খরচ সহ 1 টাকা পড়ছে এই প্রতি পোনা। হ্যাঁ, এইভাবে আজকেও 5 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ 3 দিন ধরে পোনা উঠাইতেছি। আর হ্যাঁ, এই পোনা এরমভাবে দূরে নিয়ে ফেলতেছি। হ্যাঁ, বাড়ির মানুষ, এলাকার মানুষ, রাস্তার দিয়ে হাঁটতে যাওয়া মানুষ বন্ধে থাকতে পারে না। তো আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে পোনা উঠাইতেছি। তো যাই হোক, সবচেয়ে আনন্দের বিষয়, আমার ঘটনাটা দুঃখের বিষয় হইল আবার আনন্দও আছে। আমি যার কাছ থেকে পোনা আনছি তারে জানাইছি, হ্যাঁ সে বলছে কাকা আপনি মোটেও টেনশন করবেন না, যেই কথা সেই কাজ। আপনার আমার কাছ থেকে পোনা নিয়েছেন, যে পোনা মারা যাবে পোনার পরিবর্তে আপনাকে আবার পোনা দেওয়া হবে। এই কথাটা শুনে আমি চিন্তামুক্ত হয়েছি। তো আমার ভুলটা কোথায় ছিল, আমি যখন যশোর থেকে পোনা এনেছি তখন যদি আমি অল্প পোনা 26 মন পোনা আনছি, 26 মন না নিয়ে 13 মন আনতাম, একটা পিকআপ গাড়িতে আনতাম, তাহলে ডাইরেক্ট সরাসরি আইসা পুকুরের পাড়ে গাড়ি লাগতো, এখানে দাঁড়িয়ে যেতাম। আর আমি করছি কি, টাকা বাঁচাইতে যাইয়া আমি বড় ট্রাক নিয়েছি 19,000 টাকা দিয়ে। সেই ট্রাক আমার বাড়ির সামনে সদর রোড আছে, সেই সদর রোডে রেখে ছোট্ট পিকআপ দিয়া 9 বারে এই পোনা আমার 3টে পুকুরে পোনা স্থানান্তরিত করছি। ওইদিকে একটা 150 শতক আছে, এটা 30 শতক, এছাড়াও আরও 2টা আছে, 20 আর 10 করিয়া। এইগুলা পুকুরে পুকুরে পোনা ফেলাইতে রাত বাজছে 2টা 2:30। হ্যাঁ, পোনা আসছে রাত 9টায়, আর সেই 2:30 বাজে রাত পোনা আর কি ফেলতে। ওখানে অনেক সময় লাগার জন্যে এই পোনা মারা গেছে। এবং আপনারা পোনা আনবেন, বৃষ্টির ভাব দেখবেন, আকাশের ভাব দেখে পোনা আনবেন, হ্যাঁ, যাতে করে আকাশ ঠান্ডা থাকে। হ্যাঁ, আমি পোনা যেদিনকে নিয়ে আসছি সেদিনকে প্রখর রোদ, প্লাস্টিকের ড্রাম সব গরম হয়ে গেছে। তো এই ভুল আপনারা আর করবেন না। আপনারা যখনই পোনা আনবেন ছোটো গাড়িতে আনবেন এবং কম পোনা আনবেন, প্রয়োজন বোধ 2 বারে আনবেন, হ্যাঁ কিন্তু 3 বারে আনবেন, কিন্তু আমার মতন এরকম বড় ট্রাকে একসাথে পোনা এরকম আনবেন না। তবে আনতে পারেন, যাদের মেইন রোডের পাশে যাদের পুকুর আছে তারা আনতে পারেন।
তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, এখানেই আমি বিদায় নিতে যাচ্ছি। হ্যাঁ, কাকা একটু সামনে দেখাও, একটু জুম করে দেখাও, এগুলো কি পরিমাণ পোনা আমার মারা গেছে। হ্যাঁ, এ পর্যন্ত প্রায় আনুমানিক করি প্রায় 1,00,000 টাকা পোনা আমার মারা গেছে। তো সবচেয়ে খুশির বিষয় হয়েছে ওনারা পোনা যেতে, এই টাকার বিনিময়ে পোনা যেতে রাজি হয়েছে বিদায় আমি আর কোনো চিন্তা করতেছি না। তো আমি সকলের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং লাইক দেবেন, বন্ধুরা শেয়ার করবেন, বেল আইকনটা হালকা করে টিপে দেবেন। এবং সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। হ্যাঁ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।